বাকি ডিরেক্টরে খালি চুরি করছে আর সেই খালি অনেস্ট, আসলে এটাও একটা অন্যায়ের কাজ হবে। নাজমুল ভাই অন্যায় করেছে কথাগুলো বলে, একটা প্লেয়ারকে আপনি দালাল ডাকবেন বা বলবেন যে তাদের পারিশ্রমিক কেটে নেবেন তারা যদি খারাপ পারফরমেন্স করতে। উনি মনে করেছেন হয়তো বিসিবির টাকাটা ওনারই টাকা, উনি ওনার নিজের ব্যাংকে হয়তো রেখে যেতে পারবে, তার ঘরের টাকা সে বাঁচাবে। যারা বুঝতেছে তারাও তো সরাচ্ছে না। কথা আছে দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়। বিসিবিতে এম নাজমুলের অতিরিক্ত হিসেব নেওয়ার চেষ্টা আর কারণে অকারণে খবরদারি করে বড্ড গোলমাল পাকাচ্ছেন। এসবে দেশের ক্রিকেটটাই নাকি পিছিয়ে যাচ্ছে। ক্রিকেটাররা প্র্যাকটিসে কয়টা ডাব খান? এত পান করা লাগে? জার্সি একটা করে কম দিলে হয় না? অফিসে এত চা বিস্কিটের বিল আসে কেন? এই সেই ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সাবেক অধিনায়ক তামিমকে সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন ভারতীয় দালাল। লিটন শান্তদের বেতন ভাতা নিয়ে বাজে মন্তব্য করে হয়েছিলেন সমালোচিত। এত কিছু হওয়ার পরেও থেমে যাননি। পরিচালকদের ক্রিকেট উন্নয়নের কাজে নানাভাবে বাধা দিচ্ছেন। ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিমও তার আচরণে ক্ষুব্ধ। এম নাজমুলের কারণে নাকি চট্টগ্রাম স্টেডিয়ামের পানির সংকট এখনো কাটেনি। চিটাগং যেটা এই ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল, সো সেখানেও আমার জানা ছাড়াই নাজমুল ভাই ওখানে গিয়েছিল, হয়তো অন্য কোনো ডিরেক্টর তাকে ইনভাইট করেছিল ওখানে গিয়েও সে অনেক ধরনের প্রশ্ন করেছে যেটা তার করার কথা না। সে গ্রাউন্ডসম্যানদেরকে যে চার্জ করেছে যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, আমি কেন এইটা করবো না, ওটা করবো না। ইয়েস, হি মাইট হ্যাভ হিজ আইডিয়াস, বাট তার কাজ ছিল আমাকে এটা বলার, এবং আমি হয়তো তারকে কোয়েরিজগুলো করে দিতে পারতাম। বাট এরকম ইন্টারফিয়ারেন্স আসলে করা উচিত না। এন্ড অফ দ্য ডে উনি মনে করেছেন হয়তো বিসিবির টাকাটা ওনারই টাকা, উনি ওনার নিজের ব্যাংকে হয়তো রেখে যেতে পারবে, তার ঘরের টাকা সে বাঁচাবে। কিন্তু এন্ড অফ দ্য ডে ওনার বোঝা উচিত, এবং বিসিবির সবার বোঝা উচিত যে প্রত্যেকটা ডিরেক্টরকে ট্রাস্ট করাটা আমাদের দায়িত্ব। আপনি যদি একজন একজনকে ট্রাস্ট না করেন, সে যদি মনে করে বাকি ডিরেক্টরে খালি চুরি করছে আর সেই খালি অনেস্ট, আসলে এটাও একটা অন্যায়ের কাজ হবে। ক্রিকেট আঙ্গনে অনেকেই বলে একমাত্র সভাপতি বুলবুল ছাড়া নাজমুলের পাশে আর কেউ নেই। এই পরিচালকের বাজে মন্তব্যের কারণেই কিন্তু একদিন বন্ধ ছিল বিপিএল। অথচ ক্রিকেটারদের কথা দিয়ে কথা রাখেননি বিসিবির প্রেসিডেন্ট। ওই ঘটনার সপ্তাহ দুয়েক পরেই আবার ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদে ফেরেন এম নাজমুল। তারা চেয়েছিল যে নাজমুল ভাই যদি না থাকে ওনাকে সরাই দেওয়া হোক, উনি যদি আগামী কিছুদিনের জন্য পাবলিকলি কোথাও অ্যাপিয়ার না করেন হোয়াট এভার, এবং অনেস্টলি স্পিকিং সেটা ওয়াদাও করা হয়েছিল তাদের। আনফর্চুনেটলি 10-15 দিন পরে সেই কথাটা আর থাকেনি। ওনাকে ফেরতও আনা হয়েছে, ওনাকে ক্যামেরায়ও দেখা গিয়েছে। ওই সময়টায় আমি মনে করি প্লেয়ারদের থেকে বেশি কষ্ট আমি পেয়েছিলাম, কারণ প্লেয়ারদেরকে নিয়ে যাওয়ার দায়ভার আমি নিয়েছিলাম। যখন প্লেয়ারদেরকে প্রমিস করা হয়েছিল, প্লেয়াররা কিন্তু আমার উপরে বিশ্বাস রেখেই সেই প্রমিসটাকে অ্যাকসেপ্ট করেছিল। যখন জিনিসটা উল্টো হলো, তখন অনেস্টলি আই ফেল্ট ভেরি বিট্রেড। বুলবুলের বিসিবিতে নাকি শান্তি নাই। কাজের পরিবেশ না থাকায় ইতোমধ্যেই পদত্যাগ করেছেন ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে আসা ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। শানিয়ান তানিমও কি ওই পথে হাঁটার কথা ভাবছেন? আমি যদি আমার ভালো মতো অ্যাটমসফিয়ার না পাই, তাহলে আমি ক্রিকেট বোর্ডে থাকতে চাই না। সাইফুল রূপক, ৭১।